এই আমড়াগুলো বেছে নেওয়া হয়ে গেলে আমি ঢেঁড়সগুলো কেটে নেবো, তারপরে তাড়াতাড়ি আজকে রান্না করব, কারণ আজকের আবহাওয়াটা খুবই গরম, তাড়াতাড়ি রান্না করা লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন। রায়না ছাগল ধরে ফেলছে রায়হান, আস্তে আস্তে আস্তে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে চলে আসলাম, এখানে আমাদের পুঁই শাকের গাছ আছে, তো এখান থেকে কিছু পুঁই শাক নিতে চলে আসলাম। অনেক ঘন হয়েছে, এখান থেকে কিছু পুঁই শাক নিয়ে যাবো। আর বাসায় কিছু পুঁই শাক আছে, তার সাথে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর তার সাথে এখানে আমাদের আলুর গাছ আছে, বড় বড় পুঁই শাকের গাছ আছে, আর তার সাথে মিষ্টি কুমড়ারও গাছ আছে ওইদিকে। আর এখানে কিছু ওলেরও গাছ আছে। তো আগে আমি ছোট ছোট পুঁই শাকের গাছগুলো তুলে নিই। মিম দেখে শুনে চিকনগুলো উঠাও। এই চিকনগুলোর সাথে আরো বাসায় আছে, ওগুলো দিয়ে রান্না করবে। এখানে কুমড়ার গাছ আছে, আবার কচুর গাছ আছে। কোথার গাছগুলো কই মিম? ওই তো ওদিকে। এগুলো এই তো এখানে মিষ্টি আলুরও গাছ আছে। আর এখানে কিছু কুমড়ার বীজ লাগানো হয়েছে, এখান থেকেও গাছ বের হবে। শাক তোলা হয়ে গেল, এখন এগুলো বাসায় নিয়ে যেয়ে কেটে নেবো। আর বাসায় কিছু শাক আছে, ওগুলো কাটবো, আর তার সাথে ঢেঁড়সের ভাজি করবো, তো ওগুলো কেটে নেবো। তো আজকের ভিডিওটি কিন্তু খুব সুন্দর হবে, অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন। আর দূরের কাছে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি দেখার শুরুতেই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আবু, এই গাছে তো অনেক জল ধরছে, কালকে নিয়ে যাওয়া লাগবে। হ্যাঁ, কালকে জগে নামাবো নি। হ্যাঁ, এই যে জগই, জগের অনেক জগাই আছে উপরে আরো। এই যে এই পাশ দিয়ে, এই যে কত জগই, ওই যে অনেকগুলো আছে। এই যে এই পাশে আছে। আবু দেখো, পুকুরে অনেকগুলো হাঁস আছে। আমাদের হাঁস দুটা কই? ওই যে ওই মাথায়, হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে সাদা আর একটা অন্য রঙের। আর এগুলো তো সব রাজহাঁস। চলো রায়ন বাবু এখন বাসায় যাই। রায়ন বাবু তো আমার কোল থেকে নামেই না, তাই না? বকরি খাও, যাও যাও। রায়না ছাগল ধরে ফেলছে রায়হান, আস্তে আস্তে আস্তে। আমরা বাসায় চলে আসলাম, শাকগুলো তুলে নিয়ে। আর এই শাকগুলো বাসায় ছিল। আর এখানে ঢেঁড়স আছে, ঢেঁড়সগুলো কেটে নেবো। আমরা ডাল এলে খেলে আসলো মেম। এগুলো আম্মুনি আছে, আমড়ার পাতাগুলো ছাগলকে দেবো। আর এখানে কিছু আমড়া আছে, এই সাইজের আমড়াগুলো, এগুলো দিয়ে আরেকদিন ছোট মাছ দিয়ে রান্না করবো। কই দেখি বাবু, রায়ন বাবু ইয়ার সমান, জলপাইয়ের মতো। জলপাইয়ের মতো ডিজাইন হয়ে আছে। হ্যাঁ, এরকম আমরা দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। এতে এখানেও আছে। গণত ভাই এখানে কয়টা আছে গণত? 1 2 3। এই আমড়াগুলো বেছে নেওয়া হয়ে গেলে আমি ঢেঁড়সগুলো কেটে নেবো, তারপরে তাড়াতাড়ি আজকে রান্না করব, কারণ আজকের আবহাওয়াটা খুবই গরম, তাড়াতাড়ি রান্না করা লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন। পুঁই শাকের তরকারিতে মাছ দেবে, তাই প্রথমে মাছগুলো ভেজে নেবে। ওখানে মাছ হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রেখেছে।
এই গরম তেলে দিয়ে দেবে। মাছ ভাজি করা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছে। আর এখন প্রথমে ঢেঁড়স ভাজি করে নেবে, তারপরে পুঁই শাকের তরকারি রান্না করবে। এবার ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে দিল। ঢেঁড়স ভাজি করার জন্য পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিল। এবার সব রকমের মশলা বাটা দিয়ে দিল। পরিমাণ মতো লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিল। এবার সব রকমের মশলার মধ্যে ঢেঁড়স কুচি দিয়ে দিল। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। ঢেঁড়সের ভাজিতে আর একটু তেল দিয়ে দিচ্ছে। ঢেঁড়সগুলো আর একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেবে। ভাজি প্রায় হয়ে এসেছে, কালারটাও সুন্দর চলে আসছে। এবার পুঁই শাকের তরকারি রান্না করবে। পুঁই শাক রান্না করার জন্য তেল দিবে, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছে। এবার সব রকমের মশলা বাটা দিয়ে দিল। হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার আলুর কুচি দিয়ে দিল আর পুঁই শাকও দিয়ে দিল। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবে, শাকগুলো যাতে আটে যায়। পুঁই শাকের তরকারিতে গরম পানি দিয়ে দিচ্ছে। আগে ভালো করে কষিয়ে নিয়েছিল। তো এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবে। এবার আরেকটু বলক তুলে তারপরে নামিয়ে নেবে। তো বন্ধুরা, পুঁই শাকের তরকারির বলক উঠে গিয়েছে, আর তরকারিটাও রান্না হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে নেবে। আমি আর রায়নবাবু খেতে বসে গেলাম। এই যে রায়নবাবু খাচ্ছে, আমি খাচ্ছি। মিম এখনও আমার সাথে খেতে বসেনি, মিম বাইরে আছে। তো আজকে মিম রান্না করছে পুঁই শাক আলু দিয়ে, তেলাপিয়া মাছ, সাথে হচ্ছে ভেন্ডি ভাজি, আর এখানে বড় ডালের থকথকি। আমরা এগুলোকে থকথকি বলি, অর্থাৎ এই ডালটা একটু গাঢ় করে রান্না করা হয়। তো দেখি, রান্না করার সময় আমি ছিলাম না, বাজারে ছিলাম। বিসমিল্লাহ। রায়নবাবু বলে মাছের চোখ খাবে। রায়ন তো বলে চোখ খাবে, বলে মাছের চোখ। ভেন্ডি ভাজিটাও আজকে ভালো হয়েছে মনে হচ্ছে। আর এই যে দেখুন, ডালের মধ্যে আম দেওয়া হয়েছে। আসলে এ সময়, বিশেষ করে আমের সময়, ডালের মধ্যে আম দিলে খেতে অনেক ভালো লাগে। ডালটাও ভালো লাগে আর আমটাও খেতে অনেক স্বাদ হয়। আর আজকের ডালটি মিমের দাদি রান্না করেছে। বাবু, আম কে খাবে? রান্নাবাবু, স্বাদ হয়েছে তরকারি? স্বাদ হয়েছে, রান্না বলতেছে স্বাদ হয়েছে। আরে ভেন্ডি ভাজিটা আমার খুব ভালো লাগে। বাবু, একটু তরকারি নিই, আমি তরকারি নিই, একটু তরকারি খাই। এ হচ্ছে পুঁই শাক দিয়ে মাছ, তার সাথে কিছু আলুও ছিল। বাড়িতে লাগানো পুঁই শাক, গাছগুলো অনেক ঘন হয়ে গেছিলো, এই জন্য কিছু ওখান থেকে উঠায় নিয়ে রান্না করেছে। কারণ বেশি ঘন হয়ে গেছে তো গাছগুলো খুব একটা ভালো হবে না, আর পাতলা করে দিলে গাছগুলো অনেক বড় হবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আজকের এই রান্নাগুলো কেমন হয়েছে। মিম এবং মিমের আম্মু সহ একসাথে সকল রান্না করেছে। তো খাওয়া দাওয়া করে আমি তাড়াতাড়ি বাজারে চলে যাব। রায়নবাবু আমার সাথে বাজারে যাবে নাকি? রায়নবাবু বাজারে যাবে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বাইরের দিকে আসলাম। আর আজকে এতটাই গরম যে বলে বোঝানো যাবে না, প্রচণ্ড গরম। এখন আষাঢ় মাস, তারপরও মনে হচ্ছে চৈত্র বৈশাখের মতো গরম। এখানে দেখুন, গরমের কারণে সব গরুর বাচ্চাগুলো একসাথে জমা হয়ে আছে। আর এখানে পুকুর পাড়ে সব হাঁসগুলো ছায়ার মধ্যে এসে বসে আছে, দেখছেন? প্রচণ্ড গরম, পানি পর্যন্ত গরম হয়ে গেছে। পানিতে তেমন হাঁস নেই, সবগুলো হাঁস এই যে শুকানে উঠে বসে আছে, দেখুন। তো বন্ধুরা, সব মিলিয়ে আজকের এই রান্নার ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং নতুন বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট,
ভিডিওটি দেখার সময় একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মিমের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ বন্ধুরা।